কিরে বন্ধু, তোর দেখি মন খারাপ। আসলে বন্ধু, মন খারাপের মূল উদ্দেশ্য যেটা, লেখাপড়া শেষ করলাম, অনেকদিন হয়েছে, এখন পর্যন্ত বেকার। এদিকে বৃদ্ধ বাবা মা, সবকিছু নিয়ে খুবই পেশার মধ্যে আছি। এই বয়সে এসেও বাবা মার হাতের কামাই খেতে হচ্ছে, ওনাদের এখনো কিছু করে উঠতে পারতেছি না বন্ধু। এইগুলো আর কি। আসলে বন্ধু, তোর মতো আমারও সেম অবস্থা। আরে ওরা এখানে বসে আছে। কিরে বন্ধু, তোদেরকে আগের মতো পাই না, আড্ডায় আসস না এখন, কি হয়েছে তোদের? বেকার জীবন আর ভাল লাগতেছে না, এ নিয়ে খুবই ডিপ্রেশনে আছি। কি করব ভেবে পাচ্ছি না। আরে বেটা, টেনশনের কি আছে? উপরওয়ালা তো একজন আছে, রিজিকের ব্যবস্থা উনি করবে। আসলে জীবন সব সময় মানুষের একরকম যায় না। আমাদের ভালো সময় যেমন আসে, খারাপ সময় তেমন আসে। পড়াশোনা করেছিস, যোগ্যতা আমাদের সবারই আছে কম বেশি। আজকে আমি করতেছি, কালকে আল্লাহ তোর ব্যবস্থা করে দিবে। এত হতাশ হওয়ার কিছু নেই। আর আল্লাহ তো কোরআন শরীফে বলেই দিছে যে তোমরা হতাশ হইও না, চেষ্টা করে যাও। এখন আমাদের উচিত আমাদের নিজেদের জায়গা থেকে যতটুকু চেষ্টা করে যাওয়া যায়। বাকি তো উপরওয়ালা যেখানে রিজিক রেখেছে সেখানে অবশ্যই আমাদেরকে নিয়ে যাবে। সো আমরা আসলে যারাই এই হতাশায় ভুগতেছি, আমাদের উচিত না আসলে এত বেশি হতাশ হয়ে ভেঙে পড়ে। এখন ইদানিং অনেককেই শুনতেছি চাকরি না পেয়ে তারা আত্মহত্যা করতেছে বা নিজে অনেক খারাপ ডিসিশন গুলো নিচ্ছে, যেটা আসলে কোনোভাবেই কাম্য নয়। আজকে আপনার হয়নি, কালকে আপনার হয়েও যেতে পারে। কালকে সকালে হয়তো আপনার জীবনে নতুন একটা সূর্য উঠে দিতে পারে। কি বলিস সবাই? তো ইনশাল্লাহ আমরা ভালো কিছুর প্রত্যাশায় আছি। ইনশাল্লাহ আমাদের সবারই ভালো কিছু হবে। বন্ধু, তোর কথা অনেক ভালো লাগছে। হয়তো আল্লাহ হয়তো এক সময় আমাদের, আজকে হয়তো আমাদের সময় খারাপ, কালকে হয়তো ভালো করে দিতে পারে।